জিসান তার বউকে মেরেই ফেলল। মেয়েটা একটু বোকা ধরনের। বিয়ের পর থেকেই তার কথাবার্তা আচরণ কোনো কিছুই ভালো লাগতো না জিসানের। বারবার বলেছে, আমি তোমার সাথে সংসার করতে চাই না। কিন্তু তার স্ত্রী শ্রেষ্ঠা বলেছে, কেন ঘর করবে না? তোমাকে তো আমি ভালোবেসেছি। জিসান বলল, আমি বাবা মায়ের পছন্দে তোমাকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পরে আমি দেখছি তোমার আচরণ একেবারেই উদ্ভট ধরনের। শ্রেষ্ঠা বলেছে, একটু মেনে নাও না, কি হয় তাতে? ধনির ঘরের দুলালি বিয়ে করেছে জিসান, যৌতুক সে ভালোই পেয়েছে, কিন্তু মেয়েটিকে তার ভালো লাগছে না। খুবই বিরক্তিকর তার আচরণ। জিসান অফিস থেকে আসার পরে ঠিকমতো টেবিলে খাবার পায় না। কাজের মানুষ দুদিন পর পর চলে যায়, বলে, সাহেব, ওনার সাথে বাস করা যায় না, উনি জানি কেমন। এই কথাটা জিসান ভেবে পায় না মেয়েটির মধ্যে কী এমন নেই যার কারণে কোনো আকর্ষণ ফিল করে না জিসান। সেদিন শ্রেষ্ঠা রান্নাঘরে রান্না করছিল এবং রান্না করার পরে খাবার দিল জিসানকে। খেতে যেয়ে জিসানের ভীষণ মন খারাপ হয়ে গেল। কোনো তরকারিতে, ডালে এবং ভাজিতে লবণ দেয়নি শ্রেষ্ঠা। এটা কি সে ইচ্ছে করে করে, নাকি মনের ভুলে এমন হয়ে যায়? জিসান তবুও ঠান্ডা মাথায় বলেছিল, কি ব্যাপার, লবণের কথা কি তুমি ভুলে গিয়েছিলে নাকি? শ্রেষ্ঠা হাসছে মিটিমিটি। এই হাসিটা দেখে জিসানের গা জ্বলে গেল। কাজের মানুষগুলো ছুটিতে আছে, কারণ ঈদের সময় ওরা ছুটিতে চলে যায়। জিসান বটিটা হাতে নিয়ে এক কোপে শ্রেষ্ঠার দেহ থেকে মাথাটা ছিন্ন করে দিল। এই কাজটা করার পরে জিসানের হাত পা কাঁপতে লাগলো। এ কী করেছে সে? শ্রেষ্ঠার মাথাটা কাঁপছে তীর তীর করে। না, যা হবার হয়ে গেছে, মাথা ঠান্ডা রাখতে হবে। বিরাট একটা পলিথিন বের করলো জিসান। সেই পলিথিনে মাথাটা ভরে ফেলল। তারপর দেহটাকে টুকরো টুকরো করে ভরে ফেলল। মেঝেতে অনেক রক্ত পড়ে আছে, সেই রক্তগুলোকে ভালো করে মুছে ফেলল। কোনো চিহ্ন রাখা যাবে না, চিহ্ন থাকলেই সমস্যা। একটা বড় পলিথিনের ভেতর লাশের বস্তাটাকে ঢুকিয়ে ফেলল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো জিসান। রাত এখন অনেক বাজে। কয়টা বাজে? ঘড়িতে তাকিয়ে দেখল রাত 12টা বেজে গেছে। হঠাৎ টেবিলের এক কোণায় একটা বাটি চোখে পড়ল জিসানের। সেই দিকে যে ঢাকনাটা খুলে দেখল মজার একটা খাবার রান্না আছে, ফিরনি। ফিরনিটাকে মুখে দিয়ে জিসান থমকে গেল। এ তো অসাধারণ স্বাদের ফিরনি। কে রান্না করেছে? শ্রেষ্ঠা। তাহলে কি এই জন্য শ্রেষ্ঠা মিটিমিটি হাসছিল ওকে সারপ্রাইজ দেবে বলে? তারপর সেই বাটির পাশে আরও একটা বাটি চোখে পড়ল। সেই বাটিতে আরও মজার খাবার। জিসান ডুকরে কেঁদে উঠল। আমি এত ধনির দুলালি বিয়ে করলাম, এত যৌতুক পেলাম, তারপর এই সহজ সরল মেয়েটাকে সহ্য করতে পারলাম না। কিন্তু কেন? কি করলাম আমি? এখন আর কিছু করার নেই। বস্তাটাকে নিয়ে নেমে এলো গ্যারেজে। সেখান থেকে গাড়িটা বের করে বস্তাটাকে রাখলো। তারপর গাড়ি চালাতে শুরু করলো জিসান। হঠাৎ করে বস্তাটা মনে হলো যেন নড়ে চড়ে উঠেছে, কারণ গাড়িটা রীতিমতো কাঁপছে। বস্তার ভেতর থেকে শ্রেষ্ঠা বলে উঠল, কি, খুব থমকে গিয়েছো না? আমি যে ভালো রান্না করি সেটা তো আজ টের পেয়েছিলে, তাহলে কেন এমন করলে? জিসান বলল, তুমি আমার সাথে কেন এমন করেছো সেটার উত্তর দাও। শ্রেষ্ঠা বলল, আমি তোমার নতুন বিবাহিতা স্ত্রী, একটু মজা তো করতেই পারি। তুমি কেন এত অধৈর্য হলে? গরিব ঘরের সন্তান তুমি, আমাকে বিয়ে করে রাজকন্যা সহ রাজত্ব পেয়েছিলে, তারপরে তোমার মন ভরেনি। মানুষ কি সব কিছু পায়? যদি তুমি চালাক চতুর বউ পেতে, তাহলে তো অর্থ পেতে না। কারণ আমরা তো জানি আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেয় না,
একটা জায়গায় কিছুটা অপূর্ণতা রেখে দেয়। জিসান দেখছে শ্রেষ্ঠা খুব ভালোভাবেই কথা বলছে, অত্যন্ত বুদ্ধিমতী মনে হচ্ছে ওকে, কিন্তু বিয়ের পর এমন বোকা বোকা আচরণ কেন করতো শ্রেষ্ঠা? হঠাৎ করে জিসানের একটা সিগারেট খেতে ইচ্ছা হলো, কারণ ভীষণ ভয় লাগছে। তাহলে কি শ্রেষ্ঠা ভূত হয়ে ওর ঘাড়ে চেপেছে? গাড়িটা থামিয়ে একপাশে রাখলো রাস্তার, তারপর সিগারেট জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আমার লেখা ছোট গল্প বোবা কান্না পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।